বাবা আনিয়া দিছেন মারে শাড়ি। নমাজ শেষ করিয়া খেলাধুলা সব শেষ হয়েছে, আমরা হরু আসলাম। আমি আমার মার ফিন্ন গিয়া দেখলাম ঈদর নমাজও ঈদগাহ যাইতে যে হাড়ি দেখছি ও হাড়ি রয়েছে, কিন্তু আগর দিন রাত্রে দেখছি আমার বাবা আয় আমরার ব্যবসা চাইতে মাল লাগে হাড়ি আনইন, কিন্তু সব আওলাদে সুন্দর কাপড় পিন্দিয়া ঈদর নমাজ পড়িয়া আয়, খেলাধুলা করিয়া আয়। আইয়া দেখবা হাজারো মা বইনা চল তখন পর্যন্ত নয়া শাড়ি লাগাইছেন না। আমি আমার মারে জিগাইলাম, মাই নয়া শাড়ি লাগাও না? তখন আমার মাইয়া মানে মায়া দি কইসলা, বাবা অকল আমার আওলাদ হকলে নয়া কাপড় পিন্দিলে আমার পিন্দা হইব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার সোনার ভাই বন্ধুগণ, আশা করি সব ভালো আছেন। বয়াটা করে শেষ পর্যন্ত শুনিয়া দিবা, আর যদি ভালো লাগে ভিডিওর মধ্যে একটা লাইক দিবা, ভিডিওটা শেয়ার করে দিবা। আমি স্ক্রিনের মধ্যে চালু করে দিয়ে আপনারা দেখুন। পৃথিবীতে দুই মানুষ আছেন স্বার্থ ছাড়া, একজন মা আর আরেকজন বাবা। অকলিন থাকলে বেজার হয়ে যাইবা। পৃথিবীতে দুই মানুষ স্বার্থ ছাড়া, এক নম্বর গর্ভধারিণী মা আর দুই নম্বর প্রকৃত পড়ানেওয়ালা উস্তাজ। বেজার হইও না, অনেক বাবা আসই যদি দুই নম্বর হুয়া তোমারে আইজু গাড়ি এখান লইয়া দে মিরাজ বাটিতে তাড়ে আজকের ফাজিল দিবাই, মায়ে কইবা ইগুর আছে আমার যে গুরু নাই ওগু তারে তোরা দেও। কোনো আমি আগেও মাত কাটি লিছি, যারা আল্লাহ তাল্লাহ বাবা চাষা আছেন বেজারই আনবা না। আল্লাহর হাবিবার মায়ের উন্নত কল নেক কামর কথা কইছিলাম। বনি ইসরায়েলের 3 ব্যক্তি একদিন সন্ধ্যার সময় হয়ে গেছে, তুফানে বেরি লাইছে, কইলা রাইত হইলে যাই মু গাছর ভিতরে আমাই যাই, এরে আপনার ফাড়র ভিতরে আমাই যাই, পাথরের টিল্লার মাঝখানো আমাইয়া গা থেকে দেখলা, কইলা অন 3 জনে রাইত কাটাইলাই। সকালে রাইত হওয়ানির পরে পরে ফজরে তুলুয়ার লগে লগে বারুইয়া যাই মুগিয়া, এখন যাইতাম না, রাত্রে হয়তো কত অসুবিধা হইব। যেমনে খালি 3 জন বন্ধু এক গাথর মাঝে হামাইছেন রে ভাই, খালি গাথ টান টানোর হামানি শেষ হয়েছে, উপরে তাকি পাথরের টিল্লা লাগাই না, আর এক পাথর এগু গড়িয়েই আইয়া এরার মাথার উপরে বই গেছে। এখন হিন্দুস্তান থাকি কবরিস্তান আর বারুইবার কোনো লাইন নাই, ডোজারও নাই। সেই যুগে ডোজার নাই, টেলিফোন নাই, খারে ফোন করি কইতা আমরা ও টিল্লা তাকটি গেছি, এগো পাথর পড়ছে উপরে, আমরা নেওয়াইয়া খেয়ে কইতা। 3 জনের গাতর ভিতরে আমাইয়া কইলাম, এই গাত থাকি রক্ষা হওয়ার কোনো লাইন নাই, একটা লাইন আছে মাত্র। বলে কিতা? বলে আমরা 3 জনে জীবনে যত নেক কাম করছি তাও গাতর ভিতরে ইয়াদ করো, একমাত্র নেক আমলের বদৌলতে আল্লাহ মাফ করবা, পাথর হরাইবা, আর নাইন থাকি পাথর হরাইবার আর কোনো লাইন নাই। প্রথম নম্বর ব্যক্তি কইল, আল্লাহ আমার গর্ভধারিণী মা আসলা, প্রত্যেক দিন আমি আমার মারে আমি দুধের গল্লাস লইয়া গিয়া দুধ না খাওয়ানি পর্যন্ত আমার বউরে হরুতারে কুচ্ছ খাওয়াইতাম না। একদিন আমি গেছিলাম কি লাকড়িয়ানার গাছর তলবে, আমি আইতে দেরি হয়েছে, আমি আইয়া দেখছি আমার মা ঘুমাই গেছ। আমি আমার মার দ্বারো হিতানে গিয়া গোল্লাস দুধ লইয়া আমি ওলা খাড়া হয়েছি, আমার মারে দুধ খাওয়াইতাম। আমি আমার মার ঘুমোর ডিস্টার্ব হইব করি আমার মারে চালাইছি না। আমি গোল্লাস হাতো লইয়া ফজর পর্যন্ত মার দ্বারো খাড়া রইলাম। যেই সময় আমার মার ঘুম আপনা আপনি ছাড়ছে, আমার গোল্লাসের দুধ আমার মারে পান করাইয়া আমি ঘুরিয়াইছি। আমার আওলাদে ফত হইয়া ওলা খুনটাইতরা তারা দুধ খাইতা পানি খাইতা, আমি এদিন আমার মার হিতান থাকি হরছি না। ও 3 জনের মাঝে পয়লা জনে গাতর ভিতরে আমাইয়া কইলা, আল্লাহ যেদিন আমি আমার মার ইতানে সারা রাত দুধের গল্লাস লইয়া জাগিয়া রইলাম, আল্লাহ যদি আমার ও দিনের আমল খান যদি আপনার কাছে বলা লাগে রে আল্লাহ, আল্লাহ আমি আপনার কুদরতের ভাব ধরি খুঁজিয়ার আল্লাহ পাথর গুহরাও। খোদার কসম হাদিস শরীফের এবারত লগে লগে পাথর 2 ইঞ্চি উপরে দিয়ে উঠি গেছে। আর জোরসে বলো সুবহানাল্লাহ। যুবক ভাই 2 নম্বর ব্যক্তি কইলা, আবু ভরণী যাইতো নাই, হেরে দি যাওয়া যাইতো নাই। 2 নম্বর ব্যক্তি কইলা, আল্লাহ আমার একজন চাচার করে বইন আসলো, তাই বড় আমারে বালা ভাইতো, আমিও তাইরে বালা ভাইতাম। আল্লাহ যতখান এক মানুষরে বালা ভাই, অতখান বালা আমার বইনে আমারে ভাইতো, আমিও তাইরে বালা ভাইতাম। হঠাৎ একদিন বড় পয়সার দরকার পড়লো, তাইর কাছে পয়সা নাই। হঠাৎ বিপদী বনিয়া চাচার করে বই নিয়ে চাচার করে বাইরে কইছে, ব্রাদার গিভ মি 120 দিনার, ভাই আমার 120 টাকা দেও। সুবহানাল্লাহ কই ছেলে চাইরে দেখলো খেউ নাই,
কইলে 120 দিনার দিমু, ঠিক আছে, যদি তুমি 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 তোমার ইজ্জত আমার কাছে বেচতে পারো। মাত বাঙ্গাই না, বুঝলি তোরা? বেজুতির জায়গাত কোনো মেয়েরা ছেলেরার দিকে আক্রমণ করে না, কেননা তারা দুর্বল। আক্তা না করেতে ছেলে গিয়ে বাদ কাম করবো, এক তো বাদ নিয়ত করছে, আরও বাদ করতে পারে। মহিলা কিচ্ছু হইল না, নীরবে বসিয়া রইল। 120 টাকা না হইলে মহিলাও যায় না। এখন কই থাকিলা না, আমি তোমার লগে বাদ কাম করতাম না, ইজ্জত বেচতাম না, বাদ বালা কিচ্ছু কর না, হয়তো সাসার করে ভাইয়া মারিলেই তো পারে। টেকা রেডি করিয়া হাদিস শরীফের এবারত হইল হাত্তা সাওয়ারহু, পুরা যুবক রেডি হয়ে গেছে, মেয়ের ইজ্জত লুটিলেই তো, অর্থাৎ বাদ কাম করতো। ওই সময় মহিলায় চাচার করো বইনে ও গাত তাকরা 2 নম্বর ব্যক্তির চৌকে দিছে, ইয়া কইসল। এই সময় ইজ্জত লুটার চেষ্টা করছিল। ওই সময় মেয়েটাই কইসল চাচার করো বইনে, আর কিচ্ছু না কইয়া গুলমুল বাসায় কইছে, ও ভাই আল্লাহ রে ডরাও। কি কথা কইছে? ভাই আমার আব্বারে কইমু, মাইরে কইমু, তোমারে বান খাওয়াইমু, ভাই ইটা করিও না, ও ভাই ইটা পারে না, ইটা কিচ্ছু না কইয়া মেয়েটা গুলমুল করে কইছে, ভাই আল্লাহ রে ডরাও। কারে ডরাও? কইতে হাদিস শরীফের হেবারত মেয়ে খোয়ার লগে লগে ছেলেটা হবা দেখাম তাকে হরি গেছে। ও 2 নম্বর গাত তাকনেওয়ালা ফাতরর ভিতরে যুবকে কয়, আল্লাহ যেদিন আমার চাচার গরবনির ইজ্জতরে আমি লুটতাম আসলো, এদিন আপনারে ডরাইয়া যদি আমি জিনা থাকি বাঁচিয়া থাকি রে আল্লাহ, তোমার কুদরতর ভাত ধরি খুঁজিয়ার আল্লাহ পাথর গুহরাও। খোদার কসম হাদিস শরীফের এবারত সঙ্গে সঙ্গে পাথর আরো 2, 2.5, 3 ইঞ্চি হরি যায়। আন্দাজ হরায়, কিন্তু 3000 মানুষে গিয়েও টানলেই ঘোরাইতে পারতায় না, একমাত্র নেক আমলে হরায়। 3 নম্বর ব্যক্তি কইল, ও আল্লাহ আমার বাড়িতে চাকর বেটায় কাম করত, সে যেদিন কাম করিয়া আজিরা লইয়া বাড়ি থেকে যাইত, সব চাকর হকলে সব বেটাইতে আজিরা লইয়া গেলা। আল্লাহ আমার বাড়িতে একটা গুলাম বেটা, একটা বেটা আসলো যে গিয়ে তার আজিরা নিছে না, আমি তার হাজিরা আমানত রাখলাম, হে তো তারে আর তুকাইয়া পাই না, আমি তার হাজিরার পয়সা দি পয়লা ছাগল লইলাম, ছাগল লোয়ার পরে সাগিয়ে বাচ্চা দিল, আরো বাড়িল 2টা 3টা করিয়া, এগুনতে আরো দিলা 2টা 3টা করিয়া। এর বাদে হাবুলি বেচিয়া আমি লইলাম দুম্বা বেচিয়া লইলাম গাদা বেচিয়া লইলাম উট বেচিয়া, উটর লগে গুড়া উট 2টা মাত আছে। হঠাৎ একদিন ছেলে আইছে হাজিরা নেওয়াত, সুবহানাল্লাহ কই আইয়াল্লাহ কইল, ও ভাই তুমি আমার হাজিরা দেও। ছেলে উঠিয়া উত্তর দিল 3 নম্বর ফাতরের ভিতরে যুবকে, ও ভাই তোমার হাজিরা তুমি তো নিছো না রে ভাই, ও দেখ রাইনি উঠ আর গরু ছাগলর ফাল, ও তোমার হাজিরা লইয়া যাও। ছেলে উঠিয়া কয়, কিতা তুমি আমার লাগি ফিসকারি করডাইনি, ডং তামসা করডাইনি? আল্লাহর বান্দায় কয়, না রে ভাই তুই না হাজিরা ভালাইয়া তুইয়া গেছলে কি রে ভাই, আমি তোর হাজিরা দিয়ে হতা লইছি, এর বাদে আজকেও তোর হাজিরার পয়সা থাকি অত সামান হয়েছে, আমি আমার দিল উজাড় করিয়া কইয়ার তুই লইয়া যা। ওরে ভাই তা তোর হাজিরার পয়সা। ছেলেটা খুশ হইয়া সারা হাজিরার মাল লইয়া গেছে। 3 নম্বর যুবক ব্যক্তি খবরের গাঁটো বাড়িয়া কয়, আতরের গাঁটো থাকি কয়, আল্লাহ যদি আমি ও যে ছেলেটার হাজিরার পয়সা দিও তোর দনের মালিক তারে বানাইয়া দিলাম, আল্লাহ যদি ও খাম খান আপনার দরবারও ভালো লাগে, আল্লাহ আপনার কুদরতর ভাত ধরে খুঁজিয়ার আল্লাহ ফাতর গুহরাও। খোদার কসম হাদিস শরীফের এবারত সঙ্গে সঙ্গে ফাতর লগে লগে আরো হরিগে যায়। আর লগে লগে 3 যুবক এক তিলে লগে লগে গাত থাকি বারুইয়াই গেলা। জোরে হোক সুবহানাল্লাহ। যুবক ভাই নেক আমল করতাম নি মাতকা আত্মলি হোক নেক আমল করতাম তো।